খালি পেটে চা বা কফি খাওয়া আসলে কতটুকু স্বাস্থ্যকর? অনেকেরই একটা অভ্যাস থাকে, দেখা যায় দিনের শুরুটাই হয় তাদের চা বা কফি খেয়ে। দেখা যায় 1 কাপ চা বা কফি না খেলে তাদের দিনটা শুরু হয় না। আমি আজকে আপনাদেরকে বলবো খালি পেটে চা বা কফি খাওয়া আসলে ক্ষতিকর স্বাস্থ্যের জন্য নাকি উপকারী। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য দিনের সর্বোচ্চ কত কাপ চা বা কফি খাওয়া নিরাপদ, এবং চা বা কফি আসলে কখন খাওয়া একটা স্বাস্থ্যকর অভ্যাস। প্রথমেই বলছি, খালি পেটে চা বা কফি খাওয়া আসলে সবার জন্য যে সমানভাবে ক্ষতিকর হবে এটার কোনো বিজ্ঞান ভিত্তিক প্রমাণ। যাদের দেখা যায় অ্যাসিডিটির সমস্যা আছে বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে, বুক জ্বালা পোড়া, বমি বমি ভাব বা পাকস্থলীতে কিছু সংবেদনশীল অবস্থা থাকে যাদের, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আরো বাড়ে যদি আপনি খালি পেটে চা বা কফি খান। কফিতে ক্যাফেইন নামে এক ধরনের পদার্থ থাকে, আবার চায়েও কিছু ট্রিগারিং পদার্থ থাকে। তো এই উপাদানগুলো যখন আমাদের পাকস্থলীতে যায় খালি পেটে, তখন পাকস্থলী থেকে আমাদের অ্যাসিড ক্ষরণ অনেকটা বেড়ে যায়। ফলে দেখা যায় যে বুক জ্বালাপোড়া, বমি বমি ভাব, অম্বল, গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায় বা বাড়তে পারে, এবং এই সমস্যাগুলো আরো খারাপ হতে থাকে যদি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তাহলে স্বাস্থ্যকর অভ্যাস আসলে কি? সবচেয়ে স্বাস্থ্যকর অভ্যাস হলো আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 1 থেকে 2 গ্লাস পানি খাবেন। এরপর হালকা নাস্তা করতে পারেন, হতে পারে সেটা একটা ডিম, কিছু ওটস অথবা খেজুর, কলা, বাদাম, এই ধরনের হালকা পাতলা কিছু নাস্তা করবেন। এরপর আপনি 1 কাপ চা বা কফি খেতে পারেন। এটা হলো সবচেয়ে স্বাস্থ্যকর অভ্যাস। এখন বলবো, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য একদিনে সর্বোচ্চ কতটুকু চা বা কফি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য একদিনে সর্বোচ্চ 400 মিলিগ্রাম ক্যাফেইন খাওয়া নিরাপদ। অর্থাৎ এটা যদি কাপে হিসাব করেন, 3 থেকে 4 কাপ কফি সারাদিনে আপনি খেতে পারেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য নিরাপদ। আর যদি চায়ের কথা বলি, তাহলে সেটা 4 থেকে 5, সর্বোচ্চ 6 কাপ, এর বেশি কখনোই এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। তবে যাদের হৃদরোগের ঝুঁকি আছে, বা দেখা যায় উচ্চ রক্তচাপের সমস্যা, হাই কোলেস্টেরল, গর্ভবতী মায়েরা, তাছাড়া যাদের দেখা যায় অ্যাংজাইটির সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, ইনসোমনিয়াতে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ক্যাফেইন বা চায়ের মাত্রাটা আরো সীমিত করা প্রয়োজন। আরো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো সন্ধ্যার পর চা বা কফি খেলে দেখা যায় অনেকেরই ঘুমে ব্যাঘাত ঘটে। আমি আগেও একটা ভিডিওতে বলেছি, আমাদের স্বাস্থ্যকর নিয়ম হলো ভালো ঘুমের জন্য আপনি রাতে ঘুমানোর কমপক্ষে 10 ঘন্টা আগে চা বা কফি বন্ধ করবেন। তাই চেষ্টা করবেন সন্ধ্যার পর চা কফি কমিয়ে আনার জন্য। এই চা বা কফি এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই শত্রু নয়, তবে যদি আপনি সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে খান, তাহলে এটা আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি করে না, কিছুটা উপকার হতে পারে। তাই চা বা কফি চেষ্টা করবেন খালি পেটে না খেয়ে কিছুটা নাস্তা করে তারপরে সকালবেলায় খেয়ে দিন শুরু করতে। ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং অবশ্যই আপনার পরিচিতজনদের মধ্যে সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।